সাহেব ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই করি ভাই 2,10,000। রে স্যার নাস্তা খাওয়াবি 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও। মিষ্টি কফি কেন? কে বানিয়েছে? এক্সকিউজ মি স্যার। স্যার আপনি কফিটা ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেননি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন? আমাকে? জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই না স্যার। আপনি চেনেন না? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হন। এই রেস্টুরেন্টের মালিকের আগে আমি রেস্টুরেন্টের মালিক। আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনও হতে পারে না। কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিকের ধরনের ব্যবহার করতে পারে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না। ম্যানেজার সাহেব আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য। ম্যানেজার সাহেব আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। আমি এই কফি শপে কিনতে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। আমি ওই কফি শপে পারাবো তখনই যখন আমি কফি শপে কিনতে পারবো। কফি শপে ঢুকে সবার আগে আমি প্রত্যেকটা কফির কাপ আনবো। আপনার ম্যাডামকে ডাকুন। সরি স্যার, তন্দ্রা ম্যাডাম বলেছেন ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভেতরে যেতে হবে। আমি এই কফি শপ না কেনার আগ পর্যন্ত ভিতরে যাব না। আপনার জন্য 50 লাখ টাকার একটা চেক এনেছে। নো থ্যাঙ্কস, আমার কফি শপটা আমি বিক্রি করব। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মান। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা উড়ান, বাপের টাকা ফুটানি করে। আপনার আমার উপর তো রাগ। আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারবে। মানুষকে মানুষ ভাবতে জানেন। It's a matter of fact. আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব। Because money is power. Money is everything. অবশ্য আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখন যা আছি খুব ভালো আছি। অবশ্য আমি আপনাকে বোঝাতে চাই যে টাকা দিয়ে সবকিছু আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল থেকে কিনতে পারবেন, কিন্তু আমার যে ছোট ক্যাফেটা আছে না, সেটা আপনি কখনো কিনতে পারবেন না। মাইন্ডেড। হ্যালো, কালকে কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো। আপনার আসতে হবে না, আমি নিজেই আপনার কফি শপের সামনে চলে। এছাড়া তোর মায়ের চিকিৎসার আর কোনো উপায় ছিল না। মায়ের চিকিৎসার উপর তো আসলে কিছু নেই। তুই রাগ করিস না, আমি খুব অসহায়। এরকম হাজারটা কফি শপ করতে পারবে, তোমার মায়ের জীবনটা তো আবার চলে আসতে পারবে। খুব ভালো মেয়ে। আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবী